হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি চন্দ্রবোস স্যারের পার্ট 3 থেকে 22 থেকে অঙ্কগুলো সলভ করে নিচ্ছি। এর আগে 1 থেকে 10 এবং 11 থেকে 20 অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, যদি তোমাদের আগের ভিডিওগুলো দেখা না থাকে তো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আগের ভিডিওগুলো দেখলে কিন্তু এই ভিডিওটা বুঝে তোমার দেখতে ইজি হবে। তো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে চলো অঙ্কগুলো আমি সলভ করে নিচ্ছি। 22 দাগের প্রশ্ন কি বলেছে দেখি। 22 দেখো, এই অঙ্কটা একটু মন দিয়ে বুঝবে খুব ভালো করে। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 70 বর্গ সেমি। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? আমাকে বলেছে প্রথমে যে একটা বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 70 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? কি বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল? বাহু স্কোয়ার। তাহলে লিখতে পারি এ স্কোয়ার সমান হচ্ছে আমার 70। তাহলে এ সমান কত হবে? √70। এখানে আমি এর মানটা পেয়ে গেলাম, কত? এ সমান √70। এবার তোমাকে বলেছে যে বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আঁকবে। এই ধরো একটা বর্গক্ষেত্র আছে, এর মধ্যে একটা বড় মাপের বৃত্ত হবে। এই একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফলটা কত তোমার সেটা প্রশ্নে বার করতে হচ্ছে, তাই তো? বড় বর্গক্ষেত্রের মধ্যে যে বৃত্তটা আছে সেই বৃত্তের ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হবে। তুমি একটু মন দিয়ে বুঝো যে যেটা বর্গক্ষেত্রের বাহু, যেটা বর্গক্ষেত্রের বাহু সেটাই কিন্তু বৃত্তের ব্যাস। কি বললাম? যেটা বর্গক্ষেত্রের বাহু সেটাই কিন্তু বৃত্তের ব্যাস হচ্ছে। দেখো, এটা বর্গক্ষেত্রের বাহু আর এটাই বৃত্তের ব্যাস। তাহলে আমি এটা লিখে নিচ্ছি, বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস। এই বর্গক্ষেত্রের বাহুটা কত ছিল? এ সমান কত? √70। তাহলে এখানে বৃত্তটা হবে, বৃত্ত আমি আর ধরছি, আর সমান হবে √70 হবে। 2r সমান √70 হবে, কারণ বৃত্তের ব্যাসটা ছিল আমার আর, তাহলে সরি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাসটা কত হবে? 2r, তাই তো? তাহলে এখান থেকে আমি বৃত্তের ব্যাসটা চাচ্ছি 2r সমান 70। তাহলে আর সমান কত হবে? 70 √70 এখান থেকে আমি আর মানটা বার করবো। আশা করছি এটা বুঝতে পারছি। কারণ বর্গক্ষেত্রে যেটাই বাহু সেটাই কিন্তু বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা কত? √70, এটা বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসটাই কিন্তু √70। তারপরে আমরা জানি বৃত্তের ব্যাসটাই √70, আমি জানি তো। তাহলে বৃত্তের ব্যাস সমান কি? বৃত্তের ব্যাস হচ্ছে 2r, 2r সমান যদি 70 হয় তাহলে আর সমান কত হবে? 70/2। এবার বৃত্তের ক্ষেত্রফলটা তুমি বার করো। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার। তো পায়ের মানটা কত? 22/7, 22/7। আটটা কত এখানে? √70/2 ইন্টু √70/2। দেখো, ক্যালকুলেশন দেখো, তাহলে 22/7, একটা √70, একটা √70, দুটা √70 যদি গুণ করা হয় তাহলে কিন্তু একটা 70 হবে। তাহলে এটা আমি করছি 70/4। এটা কাটো, 7×10 = 70, 2×2 = 4, 2 = 11, এটা কাটো 5, 5 × 55, 55 বর্গ সেমি। আশা করছি এটা তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, বাইশের অঙ্কটা, 23-এর অঙ্ক, 24 অঙ্ক একই, এবং আমি 23 অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, 24 অঙ্কটা তোমরা নিজেরা করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। 23, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে একই অঙ্ক। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি কি জানি? বাহু স্কোয়ার, মানে এ স্কোয়ার সমান যদি 98 হয় তাহলে এ সমান কত হবে? √98। এবার বর্গক্ষেত্রে যেটা বাহু, বর্গক্ষেত্র যেটা বাহু সেটাই বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রের বাহুটা আছে তোমার কত? √98, তাহলে বৃত্তের ব্যাসটা কত হবে? √98 হবে, তাই তো? কিন্তু আমি এটা বুঝতে পারলো তো, বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস, কারণ দেখো বর্গক্ষেত্রে যেটা বাহু সেটাই বৃত্তের ব্যাসটা। কিন্তু বৃত্তের ব্যাস ধরে তো অঙ্ক করা যাবে না, ক্ষেত্রফলটা বার করা যাবে না, তোমার ব্যাসার্ধ বার করতে হবে। এবার আমি এটা জানি
যে বৃত্তের ব্যাস সমান আমি জানি 2r সমান হচ্ছে √98, আর আর সমান কত হবে √98/2। এবার তুমি ক্ষেত্রফল করো, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাবো, পাই আর স্কোয়ার। পায়ের মানটা 22/7 ইন্টু আর মান হচ্ছে 98/√98/2 ইন্টু √98/2। তাহলে 22/7 দুটো, দেখো √98 আছে, দুটো আছে, সেজন্য একটা হবে 98/4। তুমি এটা কাটাকাটি করো, 2 দিয়ে কাটা যাও, 2 2 4, 2 11 22, 2 দিয়ে এটা কাটো, 4 2 8, 9 2 18, 7 7 29, তাহলে হচ্ছে 77 বর্গ সেমি। 24 অঙ্কটা তোমরা নিজেরা করো এবং আবার কমেন্ট করে জানাও অ্যান্সার করতেছে। নেক্সট দেখো 25। 24 অঙ্কটা আমার কমেন্ট করে জানাবে 25 টাকার দাগ কি হবে। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 12 সেমি এবং 4 সেমি। বড় চাকাটি কতবার ঘুরছে, 70 বার ঘুরছে, এবং 70 বার ঘুরতে যে দূরত্ব অতিক্রম করে সে একই দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি কতবার ঘুরবে। তোমাকে প্রথমটা কি বলছে দেখো, শর্ট ট্রিক সেট আমি করবো। এখানে দুটো বৃত্ত আসবে, এই একটা বৃত্ত, চাকা বৃত্তাকার চাকা, আর একটা ধরো বৃত্তাকার চাকা, এটা বড় চাকা, এটা ছোট চাকা, এটা বড়, এটা বিগ সাইজ। বলছে এই চাকাটা 70 বার ঘুরেছে আর এই স্থানে এসেছে, কতবার ঘুরছে, 70 বার। আর এই চাকাটা কতবার ঘুরবে সেটা আমি জানি না, কিন্তু একই স্থানে এসেছে, তাই তো। তোমার প্রশ্ন একটা বলে দিচ্ছি দেখো, একটা ব্যাসার্ধ 12 সেমি আর একটা 4 সেমি, 70 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করেছে একই দূরত্ব ঘুরতে চাকাটি কতবার ঘুরবে, মানে এই ছোট চাকাটা ধরো এত দূরে এসেছে, সেটা কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমি জানি না, কিন্তু এই বড় বৃত্তটা দেখো ব্যাসটা দিয়ে আছে কত, বড় বৃত্তের ব্যাসটা দিয়ে আছে 12 সেমি, আর ছোট বৃত্তের ব্যাসটা দিয়ে আছে, সরি, বড় বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে 12 সেমি আর ছোট বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে 4 সেমি। 4 সেমি। এই অঙ্কটা আমি কিভাবে করবো দেখো, খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে এটা আমি করবো। আমি ধরলাম যে বড় চাকাটা 70 বার ঘুরেছে এবং ছোট চাকাটা এক্স বার ঘুরেছে, কতবার, এক্স বার, আর এটা 70 বার। তাহলে আমি লিখছি বড় চাকাটা ঘুরছে 12 ইন্টু 70 সমান 4 ইন্টু এক্স। নর্মাল এই ট্রিক্স করবে, তুমি শুধু নর্মাল এটা ভাবে করবে, অত কিছু ভাবতে যাও না যে ঘুরছে মানে 2 পাই আর এইভাবে অঙ্কটা করবে, এরকম হবে কিন্তু জটিল হয়ে যাবে, তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে। 4 দিয়ে এটা কাটা গেল, 4 3 12, নেক্সট সমান কত, 70 ইন্টু 3 মানে 210 বার, এটা হবে 210 বার। পুরো জায়গাটা এত স্থান আসতে কতবার ঘুরতে হবে, 210 বার ঘুরবে, কারণ তোমাকে বার করতে বলেছে যে কত বার ঘুরবে, কিন্তু বারটাকে নেক্সট ধরে দিবি, এবার ক্যালকুলেশন বুঝিয়ে দিবি 270। নেক্সট 26। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 10 সেমি এবং 6 সেমি। ছোট চাকাটি 50 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে সে একই দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি কতবার ঘুরবে। এবার তোমাকে বড় চাকাটা কতবার ঘুরবে সেটা বার করতে বলেছে, তুমি করো এখানে যে বড় চাকাটার ব্যাস কত হচ্ছে 10 10, বড় চাকাটার ব্যাসার্ধ হচ্ছে 10 আর ছোট চাকাটার ব্যাসার্ধ হচ্ছে 6। এবার বড় চাকাটা কতবার ঘুরছে আমি জানি না, বড় চাকাটা ধরলাম, না এখানে দাঁড়াও, বড় চাকাটি ঘুরছে, এক মিনিট, হ্যাঁ বড় চাকাটি তোমাকে বার করতে বলছে, বড় চাকাটা আমি জানি না, তো বড় চাকাটি ধরলাম এক্স বার ঘুরছে আর ছোট চাকাটা 100 বার, তাই তো। ছোট চাকাটা 50 বার, সরি 50 বার, এটা জায়গায় কেটে দাও 5, তাহলে এক্স সমান 30 বার হবে অ্যান্সার। 27 অঙ্কটা সেম। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ, মুছে নিই, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 15 সেমি এবং 5 সেমি। বড় চাকাটি 100 বার ঘুরতে যে দূরত্ব অতিক্রম করে সে একই দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি কতবার ঘুরবে, সেম একই। তাহলে 15 ইন্টু 100 সমান 5
ইন্টু এক্স, এটা কাটা যাবে 3×5 = 15, তাহলে এক্স সমান 300 বার। 300 বার করতে 28 টাকা। আর অঙ্কটা খুব সহজ, এবং এই অঙ্ক আমি একটু আগে তোমাদের করালাম, তো ক্যালকুলেশন গুলো একটু টাফ হবে। একটা বৃত্তের ক্ষেত্রফল 7546 বর্গ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? খুব সহজ অঙ্ক। বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমি লিখছি পাই আর স্কোয়ার সমান 7546, তাহলে পায়ের মানে y/7 ইন্টু আর স্কোয়ার সমান হচ্ছে 7546, তাহলে আর স্কোয়ার সমান কত হবে? 7546 ইন্টু 7/22, এটা তুমি কাটাকাটি করো, এটা কাটাকাটি করে দেখো কত আসছে। 7546 কে দেখো, মানে 22 দিয়ে তুমি ভাগ করে দেখো আসছে কিনা। 7546 ডিভাইডেড 24, 343। তাহলে আর স্কোয়ার যখন যাবে তুমি গুণ করো না, আন্ডার রুট আর মানুষ বার করবো তো 300√343 ইন্টু 7, তো 343 এর লসাগু করো, দেখো 7 দিয়ে যাচ্ছে কিনা। 7 4 7 28, 28 29 30, 7 9 63, 7 7 49, এটা ভেঙে নিলাম, লসাগু করলাম। তাহলে আমি লিখছি না আর সমান 243 টাকে ভাগলাম 7 ইন্টু 7 ইন্টু 7, 7 কিউব 343 হয় আমরা জানি, তো 7 ইন্টু 7 ইন্টু 7, আর এটা করলাম এই একটা 7, এটা 343 টাকে ভেঙে নিলাম। আমি লিখতে পারি যে দুটো 7 থেকে একটা 7 হয়, এই দুটো 7 থেকে একটা 7, এই দুটো থেকে একটা 7, আটটা কত হচ্ছে? 7 7 49, 49 সেমি, এটা হবে উত্তর। তোমাকে এখানে আর এর মানটা রাখতে হবে। নেক্সট 29, একটা বৃত্তের ক্ষেত্রফল 15,400 বর্গ সেমি, বৃত্তের ব্যাস কত? এবার তোমাকে ব্যাস বার করতে বলবে, তার আগে ব্যাসার্ধটা বার করে নেবো, তো ব্যাসার্ধ ডবলই হচ্ছে ব্যাস, ডবল করে দেবো। সেম, যে পাই আর স্কোয়ার সমান 15,400, পায়ের মানটা 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 15,400, তাহলে আর স্কোয়ার সমান কত হবে? 15,400 ইন্টু 7/22, 22 কে 7 দিয়ে কেটে দাও, কত হচ্ছে? 700, আর 7 হচ্ছে 100, এবং 700 হচ্ছে, তাহলে যেন আমি আর করবো তখন এটা আন্ডার করে দাও, 700 ইন্টু 7, তাহলে আর সমান আমি লিখতে পারি যে 10 ইন্টু 10, 100 ইন্টু 7, 700 ইন্টু 7 হয়ে গেল। ভেঙে নিলাম, গোসাও করলাম, 700 দেখো 10 দিয়ে যাচ্ছে 70, আবার 10 দিয়ে যাবে 7, তাহলে দুটো এই হচ্ছে ক্যালকুলেশন, 10 ইন্টু 10 ইন্টু 7, তাহলে আর সমান কত হবে? দুটো 10 মিলে একটা 10, আর দুটো 7 মিলে একটা 7, তাহলে আর সমান হচ্ছে আমার 70। এটা আমরা কি বার হলো? ব্যাসার্ধ বার হলো। কিন্তু তোমাকে কি বার করতে বলেছে? কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি 70 হয়, তাহলে ব্যাস সমান কত হবে? 70 ইন্টু 2 সমান 140, কারণ ব্যাসার্ধ ডবল হয়েছে ব্যাস, 140 সেমি উত্তর হবে। তিরিশ 30, একটা বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি, বৃত্তের ব্যাসার্ধ কত? সেম একই অঙ্ক, এটা একটু ক্যালকুলেশন টাপ আছে, তাও আমি করে দিচ্ছি। দেখো বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে 38.5, তাহলে আমি বলছি পাই আর স্কোয়ার সমান 38.5, এখান থেকে তুমি আর এর মানটা বার করে নাও, 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 38.5, আর স্কোয়ার সমান কত হবে? 38.5 ইন্টু 7/22, আর 10 শূন্যটার জন্য এখানে এই দশমিক উঠাও, এখানে আমি 10 গুণ করবো। এবার তুমি এটা ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, কাটাকাটি করে দেখো কত আসছে। এটা 11 দিয়ে কাটা যাবে, 11 2 22, 3 11 33, 5 এখানে 35, আর তুমি কাটো এটা 2 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 7 35, তাহলে দেখো উপরে হচ্ছে 7 7 49/4, 49/4 মানে হচ্ছে 7/2, তাহলে আর সমান কত হবে? 3.5, 3.5 সেমি ব্যাসার্ধের উত্তর হবে।
নমস্কার। যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার